হচ্ছে কঠিন হয়ে যাবে একটু। পৃথিবীর সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, আমি বিয়ে বাড়ি যেতে পারছি না। পৃথিবীর সবাই বেপরদা করে চলছে, আমি চলতে পারছি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষকে এগুলো করে দেখার নেই, মানুষকে কী বলছে দেখার প্রয়োজন নেই, আমি কী করছি সেটাই আমার দেখার বিষয়। রাত্রেবেলা যখন আমরা খাই কি না খাই, পাড়া প্রতিবেশী খোঁজ রাখে কি? সামান্য পৃথিবীতে পাড়া প্রতিবেশী খোঁজ রাখে না আমি খেলাম কি না খেলাম, কিন্তু আমার পৃথিবীর আমি ইসলামের কাজ করছি কি করছি না এটা আমাকে খোঁজ রাখতে হবে। পরকালে আমাদের কেউ সাহায্যকারী হবে? আল্লাহ তাআলা বলছেন একটি আয়াতের মধ্যে, ও উম্মিহি আবিহি ও সাহিবাতিহি বানিহি লিকুল্লি রিউমনি শাগনিগ্নি, যে কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন কিয়ামত হয়ে যাবে, তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, উলঙ্গ অবস্থায় সবাই দৌড়াবে, কেউ কারোর দিকে দেখার সুযোগ পাবে না। ভাই চলে যাবে তার ভাইয়ের কাছ থেকে দূরে, বোন চলে যাবে তার বোনের কাছ থেকে দূরে। আমি যদি আমার মাকে বলি, মা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারছি না, মা বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। এবার আমার বোনকে গিয়ে বলি, বোন তোমাকে অনেক সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, অনেক পোশাক পরে কিনে দিয়েছি, আমাকে একটা নেকি দাও, সে বলে আমার পৃথিবীতে কোনো ভাই ছিল না। সবাই এরকম ব্যস্ত থাকবে। সেখানে আমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে নামাজ, মানে আমল, অর্থাৎ কে কি ভালো আমল করেছে। আমল মানে হচ্ছে কর্ম, কে কি ভালো কর্ম করেছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দারিমির 16501 নম্বর হাদিস, যে ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কাল কিয়ামতের মাঠে যখন আমরা মৃত্যুবরণ করব, কিয়ামতের মাঠে যখন আমাদেরকে উঠানো হবে, প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। কিসের হিসাব? সালাত মানে কি? নামাজ, নামাজের হিসাব। নামাজের হিসাব যদি সঠিক হয়, কাউন্টিং করে দেখা হলো যে নামাজের হিসাবগুলো সঠিক রয়েছে, রাইট রয়েছে, তাহলে বাকি আমলগুলোকে গ্রহণযোগ্যতা পাবে। নামাজের হিসাব যদি সঠিক না হয়, তাহলে বাকি আমলগুলো কোনোটাই গ্রান্টেড পাবে না বা গ্রহণযোগ্যতা পাবে না। ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের একটা যে আজকে আমরা সামার ক্যাম্পে এসেছি, 22 দিন এখানে শুধু আসলাম, কষ্ট করে থাকলাম, বাড়ি গিয়ে আবার আগের মতো হয়ে গেলাম, এরকম হলে হবে না। বাড়িতে গিয়ে প্রত্যেকেই আমরা একজন দায়িত্বশীল ব্যক্তি। আল্লাহ রাসূল বলছেন, মিশকাত 203 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, কে কতটুকু দায়িত্ব পালন করছো। এবং আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমরা যদি একটা আয়াতও জেনে থাকো। আজকে আমি সামার ক্যাম্পে আসলাম, এসে 1200-1500 টাকা খরচ করলাম, আরও বিভিন্ন খরচ করলাম, খরচ করে বাড়ি গিয়ে আবার আগের মতো হয়ে গেলাম। আগে যেমন স্কুলে যেতাম বেপরদা হয়ে, আবার বেপরদা করে চললাম। পাশের ভেতর আমাদের বান্ধবীগুলো বলবে, ওগুলো এই মাদ্রাসা ছেলে ঠিক আছে, এখন ওরকম করলে হয়, এখন পর্দা করার দরকার নেই, এর বলবে না। ওর কথা পাত্তা দিতে হবে না, ওকে কোনো ভ্যালু দিতে হবে না, ওকে ভ্যালু লেস করতে হবে। ওর কথা পাত্তা না দিয়ে বলতে হবে, তুমি আমাকে যাই বলো আমি পর্দা করে যাব, তোমার যদি ইচ্ছা হয় আমার সঙ্গে যাও, যদি ইচ্ছা না হয় আমার সঙ্গে যেতে যাওয়ার প্রয়োজন নেই, এরকম বলতে হবে, ঠিক আছে। আমার বন্ধুরা যারা পড়াশোনা করি আমরা একসঙ্গে, আমার বন্ধুরা কেউ দাড়ি রাখেনি, অনেকে রেখেছি অনেকে রাখেনি, তারা মানে কি আমি বলি তো আমার সঙ্গে যাবি তো যা, না যা, ঠিক আছে। তাহলে আমি বাড়ি গিয়ে যেন আমি আগের মতো না থেকে যাই, আমরা যেন আপডেট হই। আপডেট মানে ইসলামের দিকে আপডেট, অর্থাৎ ইসলামের দিকে অগ্রগতি। আমি যেন বাড়িটাকে ঠিক করতে পারি, বাড়ির সবাই যেন পর্দা করে চলে, বাড়ির কে কী করছে না করছে এটা আমাকে খবর রাখতে হবে। আমার ছোট্ট বোনটা সামান্য কোনো একটা বিয়ে বাড়ি যাচ্ছে, নখে নেল পালিশ দিচ্ছে, ঠোঁটে লিপস্টিক টিপে কপালে টিপ লাগিয়ে দিল, হ্যাঁ নখে নেল পালিশ দিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে চলে যাচ্ছে, তাকে নিষেধ করতে হবে। পাড়া প্রতিবেশীর মধ্যে দাওয়াত দিতে হবে। আমার ছেলে, আমার পাড়া প্রতিবেশীর একজন কেউ অন্যায় কাজ করবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াত দিলে আবার তোমার উপর রেগে যাবে। কালকে তোমরা বাড়ি গেলে 12 তারিখে বাড়ি গিয়ে যখন কাউকে বলবে যে নামাজ পড়তে হয়, তোমার উপর রেগে যাবে না? ভালোবাসবে তোমাকে? রেগে যাবে। এই পর্দা করে চলতে হয় সালমা, পর্দা করবে? রেগে যাবে তোমার উপরে। তাহলে এরকম করে তোমার উপর রেগে যাবে। অর্থাৎ ইসলামের যেগুলো বিষয় রয়েছে তুমি যখন মানুষকে দিতে যাবে তখন তোমার উপর রেগে যাবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সূরা আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 2 এবং 3। যখন মানুষকে আমরা হকের দিকে আহ্বান করব, যখন আমরা সত্যের দিকে মানুষকে আহ্বান করব, মানুষ আমার উপরে অটোমেটিক্যালি রেগে যাবে, তারা আমার উপর রাগান্বিত হবে। আরে পর্দা, এখন সবাই বেপর্দা করে চলছে, পর্দা করে চলবো, গরম লাগবে না? বলে না অনেকে, পর্দা করে চলবো গরম লাগবে। ছোটো থেকে যদি অভ্যাস থাকে, কোনো মেয়ে বলবে না আমার গরম লাগে, ঠিক আছে। তো এই বিষয়গুলো গেল মোটামুটি কোরআনের আয়াত, এগুলো পরে অবশ্যই লিখে দেবো, তোমরা নোট করে নেবে। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যে যেদিন বিদায় হজের ভাষণ, অর্থাৎ যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে কোথায় গেছিলেন, হিজরত করে মদিনায় গেছিলেন, তো সেখানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন যে হে মানুষ সকল, পৃথিবীর কোনো মানুষ, সবাই মানুষকে লক্ষ্য করে বলছেন যে আরবিদের, অর্থাৎ আরব যারা বসবাস করে তাদের কোনো
শ্রেষ্ঠত্ব নেই, মর্যাদা নেই অনারবদের উপরে। যারা আমরা ভারতের লোক, পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক, অন্যান্য দেশের লোক, আরবদের থেকে আমাদের উপরে কোনো সম্মান নেই। এবং তারপরে তিনি বলছেন কোনো অনারবদের সম্মান নেই কোনো আরবিদের উপর, অর্থাৎ আরবিদের থেকে অনারব যারা অন্যান্য দেশে বসবাস করে আরব ছাড়া, তাদের কোনো সম্মান নেই। কালোর সম্মান নেই সাদার উপরে, সাদার সম্মান নেই কালোর উপরে। অর্থাৎ কেউ একজন মেয়ে ফর্সা, তার কোনো সম্মান নেই ইসলামে। কেউ একজন মেয়ে কালো, তার কোনো অসম্মান নেই ইসলামে। তারপরে বলছেন যে সাদা কালো, যেমন আমরা চায়না যদি যাওয়া যায়, চায়নাতে দেখবো বেশিরভাগ লোক সাদা, ঠ্যাংসাটিয়ে দেখি না, চায়নার মানুষগুলো সব সাদা। তো বলছে এই সাদা কালো ইসলামে কোনো ভেদ নয়, সাদা কালো ইসলামে কোনো ব্যাপার নয়। আরব অনারব তোমার বাড়ি কোথায় এটা কোনো ব্যাপার নয়, তোমার বাড়ি হোক ভারতে অথবা আরবে, কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি তাকওয়াশীল, যে ব্যক্তি পরেজগার করে, পরেজগারিতা অবলম্বন করে, সেই হচ্ছে তোমাদের মাঝে সবথেকে সম্মানিত। তাহলে উত্তর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সবথেকে সম্মানিত ব্যক্তি ওই যে ব্যক্তি হচ্ছে সবথেকে বেশি কি পরেজগার, তাকওয়াশীল। তাহলে আমাদেরকে তাকওয়াশীল হতে হবে না তাকওয়াহীন? ওই চলছে তো, ক্যামেরা চলছে তো। ওই যে আমার কাজ ইয়ে শারমিনা আছে, ওকে একটা খাতা কলম নিয়ে আসো, ওদের সামনে লিখলো। ও মানে ওই ঘরে থাকে বা কাউকে জিজ্ঞাসা করো যে শারমিনা কোথায় পড়াশোনা করে, ওকে খাতা কলম নিয়ে আসতে হলো, ঠিক আছে? ওদের সঙ্গে নোট করবে। আমি একটা কাকা তুমি পড়াশোনা করে এখানে। তো এখানে বলছেন যে তাহলে এখানে বোঝা গেল আরব আর অনারব কোনো পার্থক্য নয়, সাদা কালো কোনো পার্থক্য নয়, কে কেমন ওটা পার্থক্য নয়। পার্থক্য কী? তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি পরেজগার, তাকওয়া অবলম্বন করে চলাফেরা করে, সেই হচ্ছে সবথেকে তাকওয়াশীল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী, তখন তিনি যখন তাকে ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন, ইয়ামান একটা দেশের নাম, ঠিক আছে, এখনও আছে। আল্লাহ রাসূলের যে কাফনের কাপড়, মৃত্যুর পরে যে কাফনের কাপড়টা আনা হয়েছিল, সেটা কোন দেশ থেকে বলো তো? ইয়ামান দেশ থেকে। সেই ইয়ামান দেশের কাপড় ছিল। আল্লাহ রাসূলের জীবনে কে পড়েছি আমরা? কেউ পড়েনি। একটা বই কিনে নিবে, 250-300 টাকা লাগবে। আর রাহিকুল মাকতুম, লেখক হচ্ছে সাফিউর রহমান মুবারকপুরি। এটা লিখে নিতে পারো, পরে মনে থাকবে না আমার। আর রাহিকুল মাকতুম আছে, খুব ভালো। আর রাহিকুল মাকতুম, লেখক হচ্ছে সাফিউর রহমান মুবারকপুরি। এগারোশো 82 বইয়ের মধ্যে প্রথম বই এটা, অর্জন বই। 1952 সালে একটা লেখা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন লিখো, বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা প্রথম স্থান অধিকার হয়েছিল। এই বইটা সবাই একটু পড়বে কিনে। সাফিউর রহমান মুবারকপুরি। হলো, সবাই কমপ্লিট হলো? এইভাবে লিখে নাও, বাড়ি গিয়ে ফ্রেশ করবে। এটা একটা সুন্দর খাতা তৈরি করবে, সুন্দর করে ফ্রেশ করবে, ঠিক আছে? হয়েছে কমপ্লিট সবারই? আমার দিকে এভরিওয়ান লুক এট মি। পাওয়া গেল? ঠিক আছে। তো যাই হোক, তো এই মুআয ইবনে জাবালকে যখন তিনি ইয়ামান দেশে পাঠাচ্ছেন, তখন মুআয, এখানে একটা ভালো কথা মনে রাখবে কিন্তু সারা জীবন, এখানে একটা লাইন আছে, হেভি সুন্দর লাইন। তো মুআযকে পাঠাচ্ছেন ইয়ামান দেশে, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন উটের পিঠে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে হেঁটে যাচ্ছেন। কিসে হেঁটে? পায়ে হেঁটে। আর মুআয কোথায় রয়েছে? উটের উপরে। তাহলে এখানে সামান্য একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে এত সম্মান করেছেন, এত শ্রদ্ধা করেছেন যে তাকে উটের উপর দিয়ে তিনি রশিটাকে টানছেন, অনেকটা দূর আগিয়ে দিলেন। বললেন, মুআয তুমি যাচ্ছ ইয়ামান দেশে, ইয়ামান দেশের মানুষদেরকে মানে দাওয়াত দিবে কি? ফাসাদ, প্রথমে তোমরা গিয়ে ইয়া মাছ তাদরি, প্রথমে তোমার মানুষকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? প্রথম মানুষদেরকে দাওয়াত দিবে, ইসলামের দিকে দাওয়াত দিবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা যদি তারা মেনে নেয়, তাহলে কী করো? আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সালাত আমি নামাজ পড়ি, আজকে আমি বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে নামাজ পড়লাম, আমার বোন নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, এটা নয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। যে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে
এবং তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবার পরিজনবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আজকে আমি ভালো কিছু শিখে গেলাম, আমার পরিবারটাকে ঠিক করতে পারলাম না, এটা করলে হবে না। আমাদের পরিবারগুলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের পরিবারগুলো পৃথিবীর সবথেকে উন্নত পরিবার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি যে আমাদের বাড়িতে কেউ বেপরদা থাকতে পারে না, আমাদের বাড়িতে কেউ যেন বেনামাজি না থাকে, আমাদের বাড়ির কোনো মানুষ যেন টিভি সিরিয়াল না দেখে, আমাদের বাড়িতে কোনো সময় গান না চলে। এখন প্রত্যেক মুসলিম পরিবারগুলো সেভারেল ফেয়ার, সেটা কি সকালবেলা গান বাজনা, আবার রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে আমাদের হয়তো মা বোনেরা টিভি সিরিয়াল দেখছে, নামাজও পড়ে ফের আছে না, নামাজও পড়ে, অনেকের বাবা নামাজ পড়ে আবার বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায় না। তো আমরা বাড়িতে গিয়ে আমার বাবা মাদেরকে বলবো যে আমি যেহেতু ওদের থাকলাম, এটা কেন থাকলাম, তুমি আমাদের মাধ্যমে দিয়ে তাদেরকে পরিবর্তন করাতে হবে যে তুমি এই বিড়ি খেলে হবে না, আমি খাওয়া বন্ধ করে দেবো, খাওয়া বন্ধ করে দিতে হবে। এবং বাড়িতে যারা পর্দা করে চলে না তাদেরকে পর্দার দিকে আহ্বান করতে হবে। পর্দা করে চলে না কেন, পর্দা করা তো ইসলামে জায়েজ, মানে জরুরি, এটা তো একটা ফরজ ইবাদত, এটা ফরজ একটা বিষয় রয়েছে, এটা করে না কেন, তাদেরকে দাওয়াত দিতে হবে। শুধু আমি শিখে গেলাম আমি একাই জান্নাত চলে যাবে এটা নয়, আমাকেও জাহান্নাম যেতে হবে। সবাই আসলো না? আসছে? আচ্ছা ঠিক আছে। তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন, তারপরে তিনি বলছেন যে প্রথমে কি বললেন যে কালেমার দাওয়াত দিবে, তারপরে হচ্ছে তোমার সমস্যা হলে তুমি একটু চলে যেতে পারো ওদিকে, সমস্যা আছে কি, সমস্যা আছে? ঠিক আছে, যাই হোক একটু থাকো কষ্ট করে, যেভাবে সুবিধা তোমার। তো যাই হোক তখন তাকে বললেন যে কালেমার দাওয়াত দিবে, 2 নম্বরে সালাতের কথা বলবে, 3 নম্বরে জাকাতের কথা বলবে, 4 নম্বরে মানুষকে রোজার দিকে সিয়ামের দিকে আহ্বান করবে, 5 নম্বরে মানুষের যদি টাকা পয়সা হয় তাহলে তাদেরকে হজ করতে বলবে। এরপরে তিনি বললেন যে সব কিছুর মূল একটা, যে মানুষকে পরেজগার হতে হবে, তাকওয়া অবলম্বনশীল হতে হবে। সব কিছুর মূল কি? তাকওয়া অবলম্বন করতে হবে, মানে অর্থাৎ পরেজগার হতে হবে। এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই, এই বিষয়টাকে আমাদেরকে মনে রাখতে হবে। তাকওয়া এটা হচ্ছে এমন একটা বিষয় যে পৃথিবীতে তাকওয়াবান পরেজগার ব্যক্তি পাওয়ার সংখ্যাটা খুবই নগণ্য। আমাদের গ্রামে 200 লোক আছে, তাকওয়াশীল লোক পাওয়া যাবে 2টা। কয়টা পাওয়া যাবে? 2টা। একটা গ্রামে 1000 লোক আছে, তাকওয়াশীল লোক পাওয়া যাবে মাত্র 10টা। তাকওয়াটা বিশাল একটা ভাইটাল বিষয়, এই সংখ্যাটা প্রচুর কম, এই সংখ্যাটা প্রচুর টাফ বিষয়। যে তাকওয়াবান হতে চাইলে শয়তান মানুষকে পাপের দিকে নিয়ে যাবে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে মনের মধ্যে, আরে এখন তো তুমি যুবক আছো, কিসের এগুলো তো মানা চলে যায় ইসলাম সম্পর্কে। তারপরে আবার ওয়াসওয়াসা দিবে যে একটু রাস্তায় না বসলে হয়, রাস্তায় বসে একটু গিবাত করতে হবে, রাস্তায় বসে একটু উকুন বাঁচতে হবে, বাসে না আমাদের গ্রামগুলোতে, রাস্তায় বসে উকুন বাড়বে। তারপরে গিবাত করে মানুষের কার মেয়ে পালিয়ে গেছে, কার মেয়ে ভালো, কার মেয়ে মাধ্যমিকে ফেল পড়েছে, কার মেয়ে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফেল পড়েছে, এরকম আলোচনা কর না। গিবাত থেকে ইসলামে জায়েজ আছে? জায়েজ নেই গিবাত থেকে। তাহলে গিবাত থেকে বাঁচার একটা কি, যে আল্লাহ আমাকে দেখছেন, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে না, আল্লাহ তাআলা বলছেন ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়েদ, যে 2 জন সংগ্রাহক ফেরেশতা রয়েছে তারা সবসময় আমাদের কর্মগুলো লিখছেন। আমি একটা ভালো কথা বললাম এটাও লিখছে, একটা খারাপ কথা বললাম বাম দিকের ও লিখছে। তারপর আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 17-18, যে পৃথিবীতে মানুষ এমন কোনো কথা উচ্চারণ করে না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যে কথাগুলো লেখার জন্য তৎপর 2 জন ফেরেশতা, তারা রেডি নয়, তৈরি নয়, প্রস্তুত নেই, তারা সব সময় আমাদের কথা লিখছে। কোথায় মানুষের গিবাত করেছি, কোন ঘরের অন্ধকারে কি পাপ করেছি, সব কিছু তারা সুন্দর করে লিখছে। এগুলো কালকে আমাদের মাঠে মৃত্যুর পরে, আমরা মৃত্যুর পর যখন চলে আসব তখন আমাদের সামনে এগুলো ওপেন সিক্রেট খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন যে বান্দা এই ফাতেমা খাদিজা শোনো, এখানে আসো, এসে বলবে তুমি কি পাপ করেছো, এদিকে কী হচ্ছে, ওইদিকে কী হচ্ছে, আর ওখানে দাঁড়িয়ে আছে, ডাকো তো, হ্যাঁ ওকে ডাকো। তো তোমরা কি পাপ করেছো, তোমরা কি পাপ করছো, তোমাদেরকে পাপেরগুলো ধরবে যে তুমি কি পাপ করছো, যে সেদিন তো 27 তারিখে তুমি একটা টিভি সিরিয়াল দেখেছিলে, তুমি পাপটা করেছিলে। আমরা বলবো যে না আমরা করিনি। আমাদের মাঠটা বিভীষিকা হবে কি না, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, সবাই বললো না আল্লাহ আমি তো এই পাপ করিনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সুন্দর করে এটাকে খুলে দিবে, দেখো তুমি এগুলো পাপ করেছি করো না, সমস্ত কিছু ওপেন সিক্রেট করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তুমি এগুলো দেখো, তুমি এগুলো পাপ করেছো কি করো নি, সুন্দর করে তখন আমরা দেখতে পাবো। তখন আমরা সব দেখবো হ্যাঁ আল্লাহ আমি তো এটা পাপ করেছি, আমার তো এই পাপটা করা ছিল। তখন আল্লাহ বলবেন যে তুমি কি তাহলে কিসের যাওয়ার যোগ্য, তুমি তাহলে কোথায় যাবে? সে বলবে যে হ্যাঁ আমি জাহান্নাম যাওয়ার যোগ্য। তখন তাকে জাহান্নামে যেতে হবে।
তাহলে বোঝা গেল এখানেও যদি আমরা বাঁচতে চাই এই পাপ থেকে, পৃথিবীর পাপ থেকে, তখন আমাদের কী করতে হবে? সেটা হচ্ছে আমাদেরকে পরেশগারিতা অবলম্বন করতে হবে। কী করতে হবে বলুন? পরেশগারিতা অবলম্বন করতে হবে। যদি আমরা পরেশগারিতা অবলম্বন করতে না পারি, ওখানে গিয়ে বসে একটা ক্লাস করো, খাতা কলম পারলে নিয়ে আসো, যাও খাতা কলম নিয়ে আসো। তো এখানে আমাদেরকে পরেশগারিতা অবলম্বন করতে হবে। যদি পরেশগারিতা অবলম্বন না করি তাহলে আমাদের মুশকিল সমস্যা হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যে কোনো পাপ করব, প্রথমত কিসের ভয় করব? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে। পৃথিবীতে পর্দা করবো কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। পৃথিবীতে যে কোনো পাপ হবে আমার মাধ্যমে তখন পর্যন্ত হবে না যখন আমরা না বিশ্বাস করব যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে মনিটরিং করছেন 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহ আমাকে দেখছেন কী করছি না করছি, কোথায় খাচ্ছি, কোথায় কী করছি, কোথায় একটা পাপ করেছি, সরিষার সমপরিমাণ যদি পাপ করি সেটাও আল্লাহ সুবহানাহু লিখে রাখবেন। তো এবং আরেকটা বিষয় এখানে স্পষ্ট যে সূরা জিলজাল পড়ি না আমরা? সূরা জিলজাল, ইজা জুল জিলাতিল আরজু জিল জালাহা আরজাতিল আসকালা, আছে না সূরাটা? তো এখানে শেষের আয়াতে আছে ফামাইয়ামাল মিসকাল জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা, যে মানুষ যদি বিন্দুমাত্র পাপ করে সেটাও কাল কিয়ামতের মাঠে সে দেখতে পাবে, মানুষ যদি বিন্দুমাত্র ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে। তো আজকে যদি আমি বেপরদা হয়ে যাই, রাস্তাঘাটে একটা ছেলে আমার চুল দেখে নিল, এটাও কালকে আমাদের মাঠে দেখতে পাবো। আমার বাড়িতে কেউ ছিল না, রাত্রেবেলা কেউ ছিল না, মোবাইলে একটা গান শুনেছি সেটাও দেখতে পাবো, মোবাইলে একটা সিরিয়াল দেখেছি সেটাও দেখতে পাবো। কোথায় কি পাপ করেছি, কোথায় গুনাহ করেছি, যেই কাজটা করেছি কালকে আমাদের মাঠে টপ 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 করে দেখতে পাবো। তখন আল্লাহ বলবেন, তুমি কি বলতে চাও আমার ফেরেশতারা তোমার উপরে অত্যাচার করেছে? তোমরা কি বলতে চাও? পৃথিবীর সমস্ত মানুষকে বলবেন। তখন বলবে লা ইয়া রব্বি, হ্যাঁ আমার প্রতিপালক, আমি এটা বলছি না যে ফেরেশতাগুলো এগুলো বাড়াবাড়ি করে লিখেছে। আজকে পৃথিবীতে কোনো মানুষের সম্পর্কে মামলা দিকে বাড়াবাড়ি করে না, আমাকে একটু মেরেছে, হয়তো থাপ্পড় দিয়েছে, আমাকে লাঠি দিয়ে পিটেছে, বলে না? তো বলছে আমার ফেরেশতারা কি তোমাকে বেশি বেশি করে লিখেছে? তুমি পাপ করেছে একটা, তোমার 10টা পাপ লিখেছে, এটাকে লিখেছে? তখন সে বলবে লা ইয়া রব্বি, হ্যাঁ আমার প্রতিপালক, আমি কথা বলছি না যে তোমার ফেরেশতাগণ 2 জন ফেরেশতা তোমার লিখতে, পাপ লিখতে বেশি বেশি লিখেছে। তখন সে বলবে তুমি কি বলতে চাও এই পাপের ব্যাপারে? বলবে না, এই পাপের ব্যাপারে আমি কিছু বলতে পারি না, কারণ এই পাপ করেছি তো। আমি স্বীকার করবে তো কিয়ামতের মাঠে? স্বীকার যদি না করে, আজকে এই ক্যামেরাটা রেকর্ড হচ্ছে না, এই রেকর্ডটা পরবর্তী দেখা যাবে কি যাবে না? যাবে, ইউটিউবে পাবো, ফেসবুকে পাবো, বিভিন্ন জায়গায় পাবো। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন সিক্রেট একটা প্রজেক্টরের সামনে দেখিয়ে দেবে, দেখো এগুলো পাপ করেছি, করো না। এবং আরেকটি আছে কোরআনে আয়াত যে আল্লাহ তাআলা বলছেন যে লা ইউগাদিরু সাগীরা ওয়াল কাবীরা মালি হাজাল কিতাব, পরকালে মৃত্যুর পরে আমাদেরকে একটা করে বই দিবে, সবাইকে একটা করে বই দিবে, যে বলবে মালি হাজাল কিতাব, এটা তোমার বই, পড়ো। আমরা বইটা পড়তে শুরু করে দেবো, দেখবো জীবনে ছোটোবেলা একটা মানুষ আম চুরি করে খেয়েছি, ওটাও দেখতে পাচ্ছি। একটা ছোটোবেলা বান্ধবীকে একটা কলম দিয়ে ঘুচা মেরেছি, ওটাও দেখতে পাচ্ছি। ছোটোবেলা বান্ধবীকে একটু টাকা 2 টাকা চুরি করে নিচ্ছি, ওটাও দেখতে পাচ্ছি।